আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজও বিদগ্ধ একজন আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আলেম, লেখক, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর শায়েখ মুখতার আহমদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাই। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। আল্লাহ তাআলা আয়োজনটাকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খেদমতগুলোকে কবুল করে নিন এবং আমাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের সাথে সম্পৃক্ত রাখুন। আমিন, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়টি সাজিয়েছি, যে বিষয়ে আলোচনা করবার জন্য নির্ধারণ করেছি, বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের ঈমান, আকীদা, বিশ্বাসের সঙ্গে যুক্ত। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি। এমনকি আমাদের নিজের জীবন, আমাদের পিতামাতা, সন্তান আদির চেয়েও আমাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অবমাননা করে, অপমানিত করতে চায় কিংবা কটাক্ষ করে কিছু বলতে চায়, সেই বিষয়টি ইসলাম কিভাবে দেখে আমরা নিশ্চয়ই এই সংক্রান্ত বিষয়ে শুনতে চাই। আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে রাসূল অবমাননা অমার্জনীয় অপরাধ। দর্শক, এই বিষয়ে আজকের অতিথি নিশ্চয়ই আলোচনা করবেন। তার আগে বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় সম্প্রচারের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। ওস্তাদ, যেমনটা বলছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অবমাননা করে কিছু বলে, ইসলাম এই বিষয়ে কি বলে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আমাদেরকে এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আরেকটা জিনিস জানা দরকার, তা হলো যে রাসূলের সাথে আমাদের সম্পর্কটা কি। আমরা কি কেউ রাসূলকে রাসূল হিসেবে যদি না মানি, সর্বশেষ নবী হিসেবে না মানি, নিষ্পাপ হিসেবে না মানি, তিনি যা বলেছেন তাই শরিয়া, এর বাইরে কোনো শরিয়া নাই, এর বাইরে কোনো বিধান নাই, এবং তিনি যা করেছেন এটি আমাদের জন্য 100% এক্সাম্পল, এর মধ্যে 99.99% নয়, এই বিশ্বাস যদি আমরা না করি এবং তিনি আমাদের গোটা জীবনের জন্য আদর্শ, এরকম না যে তিনি আমাদের রাজনৈতিক জীবনের জন্য আদর্শ না, অথবা অর্থনৈতিক জীবনের জন্য আদর্শ না, পারিবারিক জীবনের জন্য আদর্শ না, পুরো জীবন, তার বিবাহ আমাদের জন্য আদর্শ না, তার স্ত্রীর সাথে তার আচরণ কি, তার সন্তানদের সাথে আচরণ কি, মানুষের সাথে আচরণ কি, শত্রুদের সাথে আচরণ কি, বন্ধুদের সাথে আচরণ কি, এবং এমনকি যুদ্ধের ক্ষেত্রে তিনি কি আচরণ করেছেন, আহতদের সাথে কি আচরণ করেছেন, যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছেন। কেউ যদি বলে এই গোটা জীবনকে 1 কোটি ভাগ করলে একটা ভাগ আমার জন্য আদর্শ না, তিনি কি মুসলিম থাকবেন? অবশ্যই না। 1 কোটি ভাগ তিনি মেনে নিয়েছেন, শুধু একটা ভাগ তিনি মানেন নাই, তাও তিনি মুসলিম থাকবেন না। এ ব্যাপারে গোটা পৃথিবীতে কোনো আলেম বা কোনো ইসলামিক স্কলার বা কোনো মুসলমানের কি কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। প্রত্যেকে বলবেন এই লোক কি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে। আপনি যদি বলেন যে আমি রাসূলকে প্রচণ্ড ভালোবাসি, কেবলমাত্র আমি তার ওই জিনিসটা পছন্দ করতে পারি না, সাথে সাথে এই লোকটা কাফের হয়ে যাবে। কারণ তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, এর বাইরে কোনো আদর্শ নেই। তিনি আমাদের জন্য 100% আদর্শ, এখানে কোনো পার্সেন্টেজ নাই। তিনি আমাদের ভালোবাসার এমন পরম জায়গায় তিনি অবস্থান করছেন। ঈমান পরিপূর্ণ হয় তার প্রতি ঈমান আনলে। ঈমান আনা মানে হচ্ছে তার প্রতি ঈমান আনা। কোরআনে আল্লাহ তাআলা তো তাই বলেছেন, মানে ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বারবার তার রাসূল মুহাম্মদকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে উল্লেখ করেছেন। অতএব তার প্রতি খুযু মা
খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহর পক্ষ থেকে একমাত্র আদর্শ হিসেবে না মানো, তিনি যা বিচার ফয়সালা করে দিয়েছেন তা যদি তোমরা গ্রহণ না করো, তোমাদের অন্তরে যদি সামান্যতম কোনো কনফিউশন থাকে, ডাউট থাকে, হারাজ থাকে যে না এটাকে আমি গ্রহণ করব কি করব না, এরকম যদি তুমি থাকে তাহলে তুমি ইমানই হবে, মুমিনই হবে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো কথা বললে মুমিনরা বলতে পারে না যে আমি এটা মানলাম না, অথবা এই ব্যাপারে আমার ভিন্ন মত আছে, একথা মোমেনরা বলতে পারে না। যদি বলে চাইলে সে মোমেন থাকে না। এটাই তো অতএব ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের তো দুটো পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কেউ কিয়ামত পর্যন্ত বললে মুসলমান হবে না, এবং জানাতে যাওয়ার তার কোনো সুযোগ নেই যদি না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে। এটা না বললে সে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললেও তার কোনো কাজে লাগবে না, কারণ তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরিয়া নিয়ে আসছেন। তাইলে তো লোকেরা বলতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। ওরা তো বলেছে, হুদাইবিয়ার সন্ধি কি বলেছে, আপনি তো নবী, এটা তো আমরা মানি না। এটাই তো আমাদের সমস্যা, সংকট তো। কেন লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, কেন কোরআন তারা মেনে নিয়েছে, কোরআন কেন অন্য লোকের উপর নাজিল হলো না? এটাই তো তাদের কথা ছিল। এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে কাফের মুশরিক বলে ঘোষণা করেছেন, এবং তাদের উপর আল্লাহ তাআলা মানে যুদ্ধের অন্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্নভাবে। আল্লাহ তাআলা যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছেন, এবং তাদের নাম নিশানা নাই, সেই তৎকালীন কাফের এবং মুশরিকদের নাম নিশানা পর্যন্ত গোটা পৃথিবীতে নাই। তাহলে তার প্রতি আমাদের বিশ্বাসের লেভেলটা হলো এরকম, তার কাছে মানে তার আদর্শ হিসেবে গ্রহণ করার লেভেলটা হলো এরকম। এর যদি আমরা বলি ওই সেন্সে, ইমানের সেন্সে আর ভালোবাসার সেন্সে তিনি কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই যে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, মুমিনদের কাছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে প্রিয়, আল্লাহ বলছেন। এবং রাসূল কি বলেছেন তার প্রতিধ্বনি হিসেবে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। কেউ ইমানদার হবে না যদি আমি তার কাছে তার সবকিছু, তার নিজের জীবন থেকেও, তার সন্তান, তার পিতামাতার চেয়ে যদি আমি প্রিয় না হই। জি শাইখ, আমরা অবশ্যই চমৎকার শুনছিলাম এবং আরো আলোচনা শুনবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটো প্রশ্ন। জি দর্শক বলুন। যে প্রথম প্রশ্ন হলো, আমরা যদি ইশরাক, তাহাজ্জুদ, জাওয়াল নামাজ রেগুলার পড়ি, কোনো কারণবশত দুই একদিন পড়তে পারলাম না, এই নামাজে কি কাজা করতে হয়? আচ্ছা, আরেকটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা জানি যে টাকা ধার দিলে সব বেশি আর দান করলে সব কম, কিন্তু এখন আমার প্রশ্ন হলো যদি আমি ধার দেই টাকাও তো আমি পাবো, আর দান করলে ওটা তো আমি পাবো না, তাহলে এই যে দানের সব কম আর ধারের সব বেশি কেন, এটা কারণ কি? আচ্ছা, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমরা আরেকজন দর্শক আছেন, যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি আপনাদের নিয়মিত দর্শক এই প্রোগ্রামের। জি শুকরিয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে করছি। জি বলুন। প্রশ্ন দুটো আমার। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বিশেষ পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস হয়, ইসলামের দৃষ্টিতে এটি কতটুকু গুনার কাজ, পাপের কাজ? আচ্ছা। একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাদের দেশের মধ্যে, বিদেশের কথা বাদ দিলাম, দেশের মধ্যেও যে বিভিন্ন মুশরিকরা, বিধর্মীরা যে কটূক্তি করে, এদের কতটুকু সাজা বা কতটুকু অপরাধ, কতটুকু শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, আমার মনে হয় প্রশ্নের একটু উত্তরে চলে যাই। প্রথমে যে বোন জানতে চেয়েছেন যে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ নিয়মিত তিনি পড়েন, যদি কখনো না পড়েন কোনো দিন, তাহলে কাজা পড়া যাবে কিনা? না, কাজা পড়ার কোনো প্রয়োজন নেই। এই নামাজ আপনার কাজা পড়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ না পড়লে পরে দিনের বেলা তিনি পড়ে নিতেন। কিন্তু আপনি সলাতুল ভিতর এবং যদি ফজরের নামাজের সুন্নাহ 2 রাকাত যদি না পড়তে পারেন, তাহলে পরে আপনি এটি
পড়ে নেবেন, আদারওয়াইজ অন্যগুলো আপনার কাজা করার, অন্য নফল নামাজ কাজা করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। জি, তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন। তিনি জানেন যে ধার দিলে সওয়াব বেশি হয়, দান করলে সওয়াব কম হয়। তিনি জানতে চেয়েছেন দান করলে তো সেটা আর পাওয়া যাচ্ছে না, ধার দিলে তো ফেরত পাওয়া যায়, তো ধারে সওয়াব বেশি কেন, দানে কম কেন? প্রথমত প্রিয় বোন, দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব প্রদান করেন, সেটি কোরআনে 700 গুণ, অথবা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কার জন্য অনেক বাড়িয়ে দেন এবং কথা আছে। জি, আবার হাদিসে এসেছে এবং হাদিসটি সহিহ যে কেউ যদি কাউকে কর্জ দেয় তাহলে তার জন্য ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, কোরআনে আছে এবং হাদিসে এসেছে যে কেউ যদি কাউকে কর্জ দেয়, মানে যেটি হচ্ছে ঋণ দেয়, লোন দেয়, তো সেই ক্ষেত্রে তিনি সওয়াব পাবেন অনেক বেশি। কোথাও কোথাও হাদিসে দ্বিগুণ এর সওয়াবের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এখানে এই যে কোথাও আবার যেমন দানের ব্যাপারে আল্লাহ তাআলা 700 গুণ বা তার চেয়ে বেশি বলেছেন, এখানে আবার দানের চেয়ে দ্বিগুণের কথা বলেছেন, এটার আসলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করার জন্য, তিনি মানুষ যেন কর্জ দেয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করার জন্য তিনি এটি বলেছেন। কিন্তু তার অর্থ এটা নয় যে দানের চেয়ে এটার মর্যাদা বেশি। এটা এনকারেজ করার জন্য, তোমরা এটা তো এর চেয়ে এখানে বেশি সওয়াব পাবে। এটা কোনো পার্টিকুলার সিচুয়েশনে, পার্টিকুলার কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হয়তো বা বলেছেন সিচুয়েশনে। কারণ কোনো একটা জায়গায় যেমন ধনী মানুষ যিনি, তার তো দান, তিনি তো আপনার দান নেবেন না, কিন্তু তাকে কর্জ দেওয়া দরকার। আবার আপনি কর্জ দিতে চান, আপনি শুধু দান করতে চান, এটা একটা এনকারেজমেন্টের ইস্যু। যেমন বহু হাদিসে রাসূল ইসলামকে যখন প্রশ্ন করলো কোন আমলটি সর্বোত্তম, তিনি বলছেন সালাম, কোথাও বলেছেন কোরআন তেলাওয়াত, কোথাও বলেছেন কি গরিবকে খাদ্য প্রদান করা। বিভিন্ন ব্যক্তি পরিস্থিতির কারণে তিনি এটি বলেছেন। এটি এক কথা। 2 নম্বর বিষয় হচ্ছে প্রিয় বোন, যদি আমরা দান করি তখন তো আমরা দিয়েই দিলাম, কিন্তু সব মানুষ তো দান গ্রহণ করে না। কিছু কিছু মানুষের দানের গ্রহণ করা তার প্রয়োজন নাই, কিন্তু তার কর্জের প্রয়োজন আছে। আমরা কিন্তু কর্জ দিই না, এবং এখন তো কর্জ নেয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, তাই না? কারণ বাংলাদেশে বলা হয় কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে কর্জ দাও, মানে এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। তাহলে কর্জ দেওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জের একটা ইস্যু। ফলে ইট নিডস ব্রডনেস অফ ইউর মাইন্ড। আবার কিছু লোকেরা যারা ডিগনিটি, মর্যাদা রক্ষা করে চলে, এরকম লোকের আপনি সাপোর্ট করছেন, হেল্প করছেন। অতএব লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। অতএব এদেরকে যদি আপনি করেন, আপনি তো এখানে দান করার অনেক বেশি সওয়াবের এই মানসিকতা ছেড়ে বরং আপনি তাকে কর্জ দিয়ে একটু সাপোর্ট করতে চাচ্ছেন, ফলে সেখানে অনেক ধরনের ইস্যু এখানে আছে, সে কারণে এখানে আপনি ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি শেখ, দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন। জি বলুন। মানে ফরজ নামাজের সিজদাতে গিয়ে সুবহানাল্লাহিল আলা 3বার বলার পর, মানে আল্লাহুম্মা কফিরলি জানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, দোয়াটি পড়া যাবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন। না স্যার, না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমি তো ফাসিল হাসান জিনাইদহ থেকে বলছি। জি, আমার প্রশ্ন যে আমি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লাম এবং দ্বিতীয় রাকাতে ফালাক পড়লাম, তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে এই সুন্নাত নামাজে আমি কোন সূরা পড়তে পারি? আর একটা বিষয়, নবীকে নিয়ে আমাদের বাংলাদেশে একদম কটূক্তি করেছে, তাহলে আমাদের ইসলামী দলগুলো এর প্রতিবাদ করে না কেন? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় এসেছে একটি ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আলোচনা শুনছিলাম আজকের অতিথির কাছ থেকে, একই সঙ্গে আপনাদের নানা প্রশ্নের উত্তরও শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা আবারও সেই আলোচনায় ফিরে যেতে চাই। তার আগে বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা যেমনটা আলোচনা করছিলাম বিরতির পূর্বে, অনেকগুলো প্রশ্ন এসেছে। এক ভাই জানতে চেয়েছেন, এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সম্প্রতি, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো যারা ফাঁস করছে ইসলামের দৃষ্টিতে এটা কি পরিমাণ, কি ধরনের গুনাহ হচ্ছে? তার সঙ্গে যদি সংযোজন করি আর একটা বিষয়, আমি
যারা এই প্রশ্নপত্র নেওয়ার জন্য উৎপেতে থাকে, গার্জিয়ান হোক কিংবা শিক্ষার্থী হোক, এই বিষয়ে ইসলাম কি বলে? প্রথমত হচ্ছে যে এখানে আসলে বিভিন্ন ধরনের অপরাধ জড়িত এবং প্রত্যেকটা অপরাধে সর্বনিম্ন কবিরা গুনাহ, আমি জানি না এর উপর কোনো গুনাহ যদি থাকতো তাইলে তার মধ্যে এটি পড়তো। এবং কবিরা গুনাহ কিছু কিছু আকবারুল কাবায়েরের অন্তর্ভুক্ত হয়। কিভাবে বলি, এক নম্বর হচ্ছে যে প্রশ্নপত্র এগুলোকে সংরক্ষণ করা এবং যথাযথ কর্তৃপক্ষের বা ইয়েদের কাছে পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা আমানত। অতএব আমানতের যারা খেয়ানত করে তারা তো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বলেছেন যে কোরআনে এদের আলোচনা আসছে, হাদিসে এসছে, ওই তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। এবং অন্যদের ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা খেয়ানত করেছে, তারা এটা খেয়ানত করেছে, আমানতের খেয়ানত, এবং এটি মুনাফিকের আলামত। আর মুনাফিকদের অবস্থা কি সেটা তো আমরা জানি, কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। 2 নম্বর বিষয় হলো যে এখানে মানুষের হক নষ্ট করেছে। কিভাবে হক নষ্ট করেছে? যারা পরীক্ষা দেবে তারা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তারা চাকরিতে তারা অংশগ্রহণ আসবে তারা, কিন্তু কিছু কিছু লোক তারা যোগ্যতা থাকার পরেও তারা এই ফাঁসের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত বা তাদের চূড়ান্ত তাদের যে যোগ্যতা অনুসারে যেখানে তাদের যাওয়ার কথা ছিল তারা এখানে সুযোগ যেতে দেয়নি, এবং সেখানে কি হচ্ছে, অযোগ্য লোকের তারা সেখানে নিয়ে এসছে। তাহলে এখানে দুটো অপরাধ হয়েছে, অযোগ্য লোকের আনা, এটা হচ্ছে আমানতের খেয়ানতের আরেকটা দিকটা হলো যে আপনি অযোগ্য লোককে যখন আনলেন তখন যত লোক এখানে সার্ভিস পাওয়ার কথা ছিল তারা কিন্তু তাদের অধিকার অনুসারে সার্ভিস পায়নি, বঞ্চিত হয়েছে। তাহলে এই জিনিসটা তখন লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের বঞ্চিত করেছে লোকেরা। আর মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করা কি, এটা একটা বড় ধরনের জুলুম। এটি তো কবিরা গুনাহ সর্বনিম্ন, কিন্তু এটা বড় ধরনের জুলুম মানুষের উপর, এর চেয়ে বড় তো কোনো জুলুম হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন যে সকল লোকদেরকে বঞ্চিত করা হলো, মানে যারা এখানে আসার কথা ছিল তারাও তো কি জুলুমের শিকার হয়েছে, কারণ তাদেরকে এখানে আনা হয় না। আর এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ বলেছেন ইদা দুইয়াতিল আমানাতু ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন এমন কোন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষটি এই দায়িত্ব নেওয়ার যোগ্য না, তখন এটা কিয়ামতের একটা আলামত। অথবা এই লোকটা কিয়ামতের আলামতের মতো করে কাজ করেছে। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেটা বলেছেন, তাহলে এর মাধ্যমে যে ব্যক্তি যত ইনকাম করলো পুরো ইনকাম হারাম, এবং যদি তারা এই ইনকাম করার পর এগুলো কোনো দিনই রাস্তায় ব্যয় করে এবং মনে করে সবের কাজ করে, তাহলে ডাবল গুনাহ করবে। অতএব এই ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে আরো ভয়ঙ্কর জাহান্নামে যাবে, কারণ সে অপরাধের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি যতই দিনই লেবাস পড়ুক না কেন, কারণ শয়তানরা দিনই লেবাসে তারা কি করে, মানুষকে ধোঁকা দেয়। দিনই লেবাস যারা পড়ে, দিনদার ব্যক্তিরা মানুষকে ধোঁকা দেয় না, দুষ্ট লোকেরা দিনই লেবাস পড়ে মানুষকে ধোঁকা দেয়, কারণ এটা তো মানুষের ট্রাস্টের জায়গা, বিশ্বাসের জায়গা, এটা শ্রদ্ধার জায়গা মানুষের। অতএব তারা এই জায়গাটাকে তারা ম্যানিপুলেট করে। আর যারা এই সুযোগটা যারা নিয়েছে তারা একটা হারাম কাজ করেছে। যদি কোনোদিন এর উপর ভিত্তি করে তারা চাকরি বাকরি করে তাদের সকল ইনকাম হারাম হবে, কারণ একদিকে তারা মানুষকে বঞ্চিত করেছে, অন্যায় পথ তারা গ্রহণ করেছে, অন্যায়কারীদেরকে তারা আশ্রয় প্রশ্রয় প্রদান করেছে, এবং এই চ্যানেলে তারা যা করেছে তার একটা বিপর্যয় তৈরি করেছে জমিনে। জহারুল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে ফাসাদ তৈরি করে তারা তোমরা বেরিয়েও না। এরা ফাসাদ তৈরি করে বেরিয়েছে, এরা মূলত ইহুদিদের চেয়েও খারাপ। জি শেখ আমাদের সঙ্গে আর দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। কথাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক কেটে কেটে আসছে। দর্শক আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনাকে যুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাই একটু। এক ভাই জানতে চেয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে কিংবা অপমান করে কথা বলে, তো তিনি বলতে চেয়েছেন যে আমাদের দেশে যারা আছেন তাদের কি ধরনের শাস্তি ইসলাম বলে। ব্লাসফেম আইন গোটা পৃথিবীতে আছে। নবীদেরকে, আল্লাহকে, স্রষ্টাকে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তাহলে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমরা যদি ইসলামী শরিয়া দৃষ্টি থেকে বলি, তাহলে আমরা দেখি রাসূল ইসলাম তিনি বলেছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি তার দিন পরিবর্তন করে মুরতাদ হয় এবং ব্লাসফেম অর্থাৎ আল্লাহ এবং নবী রাসূল এবং মানুষের মানে দিনই ইসলাম এর কথা বলছি, ইসলামী কোনো মৌলিক শেয়ার সম্পর্কে কটূক্তি করে তাহলে তাকে হত্যা করতে হবে।
হত্যা করবে কি? হত্যা করবে রাষ্ট্র। রাষ্ট্রীয় তার যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা আছে, জুডিশিয়ারি সিস্টেম আছে, সেই সিস্টেমে সেটা করবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অতএব যুদ্ধ মানে হচ্ছে তারা যদি ফেরত না আসে, প্রকাশ্যে তবা না করে, তাহলে ইস্তেতাবা মানে হচ্ছে তাকে তবা করার সুযোগ করে দেওয়া হবে 3 দিন। যদি সে ফেরত না আসে, তাহলে দেন হি উইল বি কিলড এন্ড এক্সিকিউটেড, অর শি উইল বি কিলড এন্ড এক্সিকিউটেড। এটা হচ্ছে শরিয়ত দৃষ্টিভঙ্গিতে, এবং এই আইনটা গোটা পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে। গোটা পৃথিবীতে আপনি কাউকে নিয়ে, কোনো নবী রাসূলকে নিয়ে অথবা রিলিজিয়াস সিম্বলকে নিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে এখানে দাঙ্গা বেজে যায়, এখানে মারামারি লেগে যায়। একজন ব্যক্তি এটা মারামারি লাগাই দিতে পারে না কোন অবস্থায়। অতএব ওই ব্যক্তিকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে, যেন অন্য কেউ দাঙ্গা লাগিয়ে না দিতে পারে। এটা দাঙ্গা লাগিয়ে দেবে, মানুষ হতে হবে, বিক্ষুব্ধ হবে, বহু ধরনের জটিলতা তৈরি হবে, বহু ডিসরাপশন তৈরি হবে মানুষের স্বাভাবিক একটা হলো যে আমি ইসলাম মানি না, সেটা ভিন্ন, কথা। সেটা ভিন্ন আমি issue। অন্য ধর্মের অনুসারী, ভিন্ন কিন্তু কথা। তিনি আঘাত করতে পারেন, আঘাত করতে পারেন না। কোনো ধর্মকে আঘাত করতে পারবে না। ধর্ম আঘাত কেন করবে? আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা তাসুব্বু আলিহাতাহুম ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। তোমরা তাদের উপাস্যদেরকে গালি দিও না, তাহলে তারা আল্লাহকে গালি দিবে না জেনে। অতএব এটা ইসলাম নিষিদ্ধ করেছে, লা ইকরাহা ফিদ্দিন। এই কারণে এর আমাদের আইনও, আমাদের এখানকারও, আমাদের এখানে ধর্ম অবমাননার আইন কিন্তু আছে অবশ্যই। অতএব ধর্মীয় অনুভূতিতে আঘাত করার আইন এখানে আছে, এবং তার উপর ভিত্তি করে বহু লোকের শাস্তি হয়েছে এর আগে। মানে তথাকথিত লোক, মানে আমরা দেখি আইনের প্রয়োগ, সেই প্রয়োগ নিয়ে বিভিন্ন কথাও আছে বটে, কিন্তু আইন তো প্রয়োগ হয়েছে, তার মানে আইনটা আছে অলরেডি। অতএব আইনটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হতেই হবে। জি অবশ্যই। জি, শাইখ একজন দর্শক আছেন। আচ্ছা, জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক আত্মীয় প্রতিবর্তী, এখন ও গরিব, আমিও বেশি একটা সমর্থমান না, কিন্তু আমার কথা হচ্ছে ওর যে কিছু জাকাতের টাকা সে নিয়ে এই দিক সেদিক খরচ করে ফেলে, কিন্তু ও বেশিরভাগ সময় টাকা পায় না। সে টাকাটা আমার কাছে রাখছি। এখন কি আমার এটা উচিত যে আমার কাছে রাখা ওর সুবিধার মতো ওর উপরে খরচ করব, কিন্তু এটা কি আমার কাছে রাখা যাবে? এটাই আমার প্রশ্ন স্যার। হুজুর, এটা আমার প্রশ্ন যে টাকাটা কি আমার কাছে রাখা কি বুঝতে অন্যায় পেরেছি, হচ্ছে? বুঝতে পেরেছি। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার বেতর সালাতের ব্যাপারে আমি যে দোয়া কুনুতটা জানি, তো এই দোয়া কুনুতটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই দোয়া কুনুতটা আমার এখন বেতর সালাতে আহলে হাদিসের একটা বই আছে, সেই বইটা তো চলে না। এখন কোন দোয়া কুনুতটা চলবে এটা বিষয়ে আমাকে একটু জানাবেন, আর দোয়া কুনুতটা কিভাবে পড়তে হয় সে সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, ইনশাআল্লাহ আলোচনা করব। জি শাইখ, আমরা কোন কথাটা যেন বলতে চেয়েছিলাম? আমরা বলছিলাম যে এরপরে যেটা বলেছি, অতএব এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র যারা পরিচালনা করেন বা জুডিশিয়াল সিস্টেমে যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে স্বপ্রণোদিত হয়ে এই জাতীয় ইস্যুগুলো সমাধান করা এবং এদের বিচার করা, একটা এক্সাম্পল তৈরি করা, যেন সোশ্যাল হারমোনি, রিলিজিয়াস যদি আমরা বলি কো এক্সিস্টেন্স, এগুলো যেন সমাজে প্রিভেইল করে, এটা কিন্তু তাদের দায়িত্ব। তারা যদি এটা না করেন, তাহলে কিন্তু কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন, যারা ব্লাসফেম এরকম করে, ধরুন একজন দেখা আরেকজন করবে, আরেকজন দেখা আরেকজন করবে, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এদের তো ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দুনিয়ায় আছে, আখিরাতে আছে। যারা করবে না তারাও কিন্তু শাস্তির মুখোমুখি হবে। অবশ্যই। শাইখ আরেকজন জানতে চেয়েছিলেন, এক বোন প্রশ্ন করেছেন যে সেজদায় যখন সুবহান রাব্বিয়াল, আরেকটা প্রশ্ন ছিল যে আমার মনে হয় যে আমাদের দেশের ইসলামিক, এটা আরেকজন প্রশ্ন করেছেন যে অন্য একজন, আমরা সেই আলোচনাটা করে ফেলতে পারি। হ্যাঁ, মানে আমাদের ইসলামী রাষ্ট্রগুলো, ইসলামিক দলগুলো কেন এটা প্রতিবাদ করছে? দেখুন প্রিয় ভাই, ইসলামিক দলগুলো বা ইসলামের পক্ষে যারা কথা বলছে তারা কেন প্রতিবাদ করে না, কথাটা এরকম নয়। তারা প্রতিবাদ করেন, প্রত্যেকের প্রতিবাদের ধরন ভিন্ন। অতএব কেউ হয়তো বা ধরুন রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করেন তাদের সাথে আলোচনা করছেন, নেগোসিয়েশন করছেন, হয়তো বা সামাজিক সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের চেষ্টা করছেন, কেউ হয়তো প্রাতিষ্ঠানিকভাবে করছেন, কেউ হয়তো আইনিভাবে করছেন, বিভিন্নজন বিভিন্নভাবে করছেন, লোকেরা করছেন। রাসূল ইসলাম আমাদের স্ট্রেংথের জায়গা হলো এটা মনে রাখতে হবে। আমাদের স্ট্রেংথের জায়গা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীতে মানুষ আমাদেরকে প্রশ্ন করে কোরআনের ব্যাপারে কথা বলে আপনারা কেন সবাই এরকম রাগান্বিত হন না, রাসূলের ব্যাপারে বললে কেন রাগান্বিত? কারণ তিনি তো আমাদের ইসলাম, তিনি হচ্ছেন আমাদের মূল। তাকে দেখেই আমরা ইসলাম প্র্যাকটিস করি,
তাকে আঘাত করা মানে হচ্ছে ইসলামকে আঘাত করা। অতএব এই জায়গা আমরা কোনোদিন ছাড়তে পারবো না। এটা আমাদের স্পিরিটের জায়গা, এটা আমাদের ভালোবাসার জায়গা, এইটাই আমাদের মূল জায়গা, এটাই হলো আমাদের ইসলাম। অতএব এর বাইরে আপনি কোরআনকে অপব্যাখ্যা করতে পারবেন, যেমন আহলে কোরআনরা যেটা করছে, কোরআনিস্টরা যেটা করছে, কিন্তু রাসূল তো এখানে আমাদের জন্য পিলার, তিনি আমাদের জন্য হক এবং মিথ্যার মানদণ্ড তিনি। অতএব এই জায়গায় আঘাত কোনো অবস্থায় গ্রহণ করা যায় না, এবং এটা দিয়ে কখনো কখনো আমাদেরকে টেস্ট করে আমরা কি জেগে আছি নাকি, আমরা জেগে আছি এটা দিয়ে বোঝাতে। অবশ্যই জি। শেখ, আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতি শেষে ফিরে আসছে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম, যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার যে বিষয়টি, ইসলাম কি শাস্তির বিধান রেখেছে, রাষ্ট্র কি শাস্তির বিধান রেখেছে। আমরা এই বিষয়ে আলোচনা আরও শেষের দিকে শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের দর্শকের আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। এক দর্শক জানতে চেয়েছিলেন যে নামাজে সেজদায় যদি সুবহান রাব্বিয়াল আলা পরে যে একটি দোয়ার কথা তিনি বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, এই দোয়াটি করা যাবে কিনা? হ্যাঁ, তিনি যে দোয়াটি বলেছেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। খুবই চমৎকার একটি দোয়া। আপনি দোয়াটি সুবহান রাব্বিয়াল আলা এরপরে দোয়াটি পড়তে পারেন। আর অনেক দোয়া আছে, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এরকম সুন্দর সুন্দর দোয়া আছে, যেটি হিসনুল মুসলিম এবং অন্যান্য গ্রন্থগুলোতে আছে, সহিহ সনদে সবগুলো বর্ণিত হয়েছে। আপনি পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি। আরেকজন জানতে চেয়েছিলেন যে সুন্নত নামাজে যদি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে সূরা ফাতিহার পর, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ে, পরের 2 রাকাতে তিনি কি পড়তে পারেন? সূরা নাস পড়বেন এবং পরবর্তীতে সূরাতুল বাকারার শুরুতে কিছু আয়াত পড়ে নেবেন ইনশাআল্লাহ। এটি একটি মত। আরেকটি মত হলো যে আপনি প্রথম 2 রাকাতে সিরিয়াল মেনটেন করলেন, পরের 2 রাকাতে অন্য যে কোনো সূরা, দুটো সূরা সিরিয়াল মেনটেন করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আরেকজন জানতে চেয়েছিলেন যে তিনি বলছেন তার কাছে একজন প্রতিবন্ধী আত্মীয়, যার কাছে যাকাতের কিছু টাকা আছে, সে টাকাটা এদিক সেদিক খরচ করে ফেলে। এই জন্য এই প্রতিবন্ধীর টাকাটা তিনি নিজের কাছে জমা রাখতে চান, যখন তার প্রয়োজন কিংবা তার প্রয়োজনেই খরচ করবে ওই প্রতিবন্ধী মহিলার। তো এইভাবে রাখতে পারবেন কিনা তিনি? রাখতে পারবেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম মিন আও আকসুহুম ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেছেন, যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যারা দক্ষ না, তাদের টাকাগুলো তাদের কাছে না দিয়ে এটা যেন অন্যরা মেনটেন করে, কোরআনে আছে এই বক্তব্য। তো ফলে আপনি রাখতে পারবেন, শর্ত হলো ওই সম্পদের কোনো বেনিফিট আপনি নিতে পারবেন না, মানে সেটা নিজের কাজে লাগানো, ব্যবসা কাজে লাগানো। যদি আপনি কোথাও এটা ব্যবহার করেন, তাহলে তার প্রফিটের অংশ তাকে দিতে হবে, অথবা তার কাছ থেকে অনুমোদন নিয়ে করতে হবে, যথাসময়ে তাকে তারটা পৌঁছে দিতে হবে। আমানতদার ব্যক্তি আপনি, এখানে মূলত আমানতদার, আমিন। অথবা আপনি আমিন হিসেবে জিম্মাদারি আপনার থেকে যাবে, সেই জায়গায় আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। জি। আরেকজন জানতে চেয়েছিলেন যে বিতির সালাতে কি ধরনের দোয়া, তিনি একটি দোয়ার কথা বলেছেন যে এটা জাল কিনা। না, সুবহানাল্লাহ, বিতির সালাতুল ভিতরে দুটো দোয়াই, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া ইলাইকা এই যেটা আমরা দোয়াটা পড়ি। অথবা আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। এই দোয়াটি, এই দুটো দোয়াই আপনার জন্য পড়া জায়েজ আছে। দুটোই সহিহ সনদে বর্ণিত এবং দুটোই বিশুদ্ধ দোয়া। জি। শেখ ফারহানা ইসলাম নামে একজন আমাদের ফেসবুকে জানতে চেয়েছেন যে নামাজে 2 সেজদার মাঝে দোয়া পড়া কি সুন্নত কিনা? জি, 2 সেজদার মধ্যখানে দোয়া পড়া সুন্নাহ, অর্থাৎ সেটি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পড়তেন। অথবা রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই যে অন্য যে দোয়াটি, সেখানে 7টি জিনিসে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে
হাদিস শেষে সেটিও আপনি চাইতে পারেন, দুটোই পড়া সুন্নাহ। জি। নুসরাত ইয়াসমিন নামে একজন জানতে চেয়েছেন যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া যদি একই বাড়িতে থাকে তাহলে তারা একে অন্যের প্রতিবেশী হিসেবে গণ্য হবে কেন? জি অবশ্যই প্রতিবেশী। প্রতিবেশী তো এখানে ভাড়াটে আর বাড়িওয়ালা ইস্যু না, ইস্যু হলো আপনার পাশে কে আছেন। এমনকি যদি কোনো অমুসলিমও থাকেন তিনিও প্রতিবেশী, অমুসলিম থাকলেও তিনি প্রতিবেশী আপনার। জি। শেখ আমাদের সঙ্গে দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি সিলেট থেকে বলছিলাম। আচ্ছা, জি বলুন। জি আমি একটা চাকরি করি একটা কোম্পানিতে। জি। তো আমি ভাড়াটে হিসেবে আছি আর কি বাসাতে। তো আমার যে পাশের ভাড়াটিয়া ভদ্র একটা মহিলা ছিল, তো ওই মহিলা আবার প্রমাণিত উনি কুফরি করতে হয়, বুঝতে পারছেন? জি। তো আমাদের সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না। তো আমরা এগুলি টের পেয়ে বাইরের লোককে জানাই, জানানোর পরে এই মাসে ওনাকে আলটিমেটাম দিয়ে এই মাসে মানে বের করে দিচ্ছি। আচ্ছা। তো বের করে দিচ্ছে যে ওনার ধারণা যে আমরাই হয়তো বা কমপ্লেন দিয়ে ওনাকে বের করছে। আচ্ছা। তো এই সুবাদে এই যে উনি চলে গেছে আজকে 10 তারিখ, 10 দিন আগে। তো গতকালকে আমি দেখলাম যে আমার ওই যে রুম থেকে বের হওয়ার সময় বাম পাশে একটা টিনের চালের কাছে টেপ মেরে আরবি লাল লাল লেখা আর কি জি। অনেক আঁকা এরকম মানে একটা ইয়ে চুলাই দিয়ে গেছে কাগজ। আচ্ছা। এটা আমি আবার এক হুজুরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা পাঠাইছিলাম। হুজুর বললো যে এটা একটা কুফরি, আপনাকে মানে আপনার শারীরিক ভাবে ক্ষতি করতে চাচ্ছে। এখন এটা হুজুর কি করা যায়, আমার আসলে কি করণীয়? আর পাশাপাশি উনি যাওয়ার পরে আমার মাথাটা একটু একটু ঘোরায়, পাশাপাশি বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমি আবার গতকালকে ডাক্তার দেখাইছি। ডাক্তার আবার ওই যে হার্টের চিকিৎসা দিল, ট্রিটমেন্ট চেক আপ দিয়েছে 3টা, একটা ইসিজি, তারপর ইটিটি আর ইকো। ভাই একটু রেজাল্ট সংক্ষেপ আসছে, করতে কোনো হবে। রকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো আচ্ছা। সমস্যা নাই, কিন্তু আমার এই ব্যথাটা কেন করতেছে বা আমার কি ঠিক আছে, করণীয়? জি বুঝতে পেরেছি। শেখ জি। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন করব? জি বলুন। আচ্ছা আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিতে হবে। জি একদম একদম কমিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর রেজা ধানমন্ডি থেকে বলছি। জি। আমার একটা প্রশ্ন হলো, টেলিভিশনে আমরা সব সময় বিভিন্ন চ্যানেলে দেখি যে রেকর্ডেড আজান দেওয়া হয়। জি। এই রেকর্ডেড আজান দেওয়ার বিধানটা কতখানি শুদ্ধ? আজান যদি দিতেই হয় তাহলে আমরা আমাদের নিকটস্থ কোনো মসজিদের বা জাতীয় মসজিদের আজান ডাইরেক্ট টেলিকাস্ট করি না কেন? সেটা কতখানি রেকর্ডেড আজানটা ফলো করা বা রেকর্ডেড আজান আচ্ছা, দেওয়াটা বুঝতে কতখানি পেরেছি। শুদ্ধ? জি বুঝতে এই পেরেছি। এক। আর কোনো আর প্রশ্ন? দ্বিতীয় কোশ্চেন হলো, এক ভদ্রলোকের কাছে আমি অনেক দিন আগে, প্রায় 20 বছরের বেশি সময় আগে, সে আমার কাছ থেকে লক্ষাধিক টাকা লোন নিয়েছিল। বহুবার চাওয়ার পরেও সে টাকাটা দেয় না এবং কিছুতেই দেয় না। এখন আমার প্রশ্ন হলো যে এই 20 বছর পার হয়ে গেছে, এখন যদি সে টাকাটা আমার কাছে রিফান্ড করতে চায়, জি। তাহলে টাকার যে পরিমাণ ডিভ্যালুয়েশন হয়েছে সেই হিসাবে তার কাছে থেকে আমি কি বেশি টাকার অঙ্ক ক্লেম করতে পারবো? সুদ না, টাকার ভ্যালু হিসাবে জি সেই বুঝতে টাকার পেরেছি। অঙ্ককে আমি বেশি টাকা ক্লেম করতে পারবো? এটা কি জায়েজ হবে? জি বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। শেখ অনেকগুলো প্রশ্ন জমেছে, আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা যদি একটু আলোচনা করে নিই। তিনি যেটা জানতে চেয়েছেন প্রথমে, যে টেলিভিশনে রেকর্ডেড আজান প্রচার করা হয়, এই আজান কতটুকু শুদ্ধ? যদি প্রচারই করতে হয় তাহলে কেন জাতীয় মসজিদের আজান সরাসরি সম্প্রচার করা হয় না? রেকর্ডের আজান প্রচার করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেমন রেকর্ডের তেলাওয়াত আমরা শুনি, জি। অতএব আপনি আজানের উত্তর দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যদি জাতীয় মসজিদের আজান প্রচার করা যায় তাহলে ভালো, কিন্তু এটা একটা বড় মেকানিজমের ইস্যু। এই মেকানিজম এখান থেকে নেয়া, টেলিকাস্টিং করা, এখান থেকে শব্দ ধারণ করা, অনেক ধরনের সমস্যা এখানে থাকতে পারে। তো সেখানে আমার বিশ্বাস যে আমরা যতটুকু দিন বোঝাচ্ছি তাতে রেকর্ডের আজান যদি প্রচারিত হয় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি। তিনি আরও জানতে চেয়েছেন যে ধার দিয়েছিলেন একজনকে প্রায় 20 বছর আগে লক্ষাধিক টাকা, এই টাকাটি যদি তিনি দিচ্ছিলেন না, এখন যদি ফেরত নেন তাহলে বেশি নেওয়ার কোনো যৌক্তিকতা আছে আপনি কিনা? যে বলেছেন যে সম্পদের টাকার যে ডিভ্যালুয়েশন, জি। এটার ডিভ্যালুয়েশনই সুদ, অর্থাৎ যেটিকে টাইম ভ্যালু অফ মানি বলা হয় ইকোনমিক্সে,
টাইম ভ্যালু অফ মানি যেটা বলা হয়, এটাই তো সুদ। আমরা সুদটা নিই কি টাইমের উপর ভিত্তি করি, তো বেশি সময়ের কারণে এটা ভ্যালুয়েশন কমে গেছে, অতএব এটাকেই তো সুদ বলে। তো সেটি নেওয়া জায়েজ নেই আপনার জন্য, আপনি এটা নিলে সুদ হয়ে যাবে। জি শেখ, আরেকটি বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের সর্বশেষ বিরতিতে যেতে চাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করছেন অধ্যাপক ডক্টর মুখতার আহমেদ। তো শেখ, যেমনটা আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর জানছিলাম, আমরা দেখতে পারি একজন জানতে চেয়েছেন যে তিনি যে বাসায় ভাড়া থাকেন, পাশের ফ্ল্যাটে বা বাসায় একজন মহিলা ভাড়া থাকতেন। তিনি বলেছেন যে প্রমাণিত তিনি কুফরি করেন, ওই মহিলা করতেন। তো এই মহিলাকে বাড়িওয়ালা হয়তো বিদায় করে দিয়েছেন। তো ওই মহিলা হয়তো বা ধারণা করছেন যে তাদের কারণেই তাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে, প্রতিবেশী যারা। তো যে ভাই জানতে চেয়েছেন, তার টিনের বেড়ায় একটি লাল লেখা বা লাল রেখা দেখতে পেয়েছেন। তিনি ধারণা করছেন যে হয়তো কুফরি কালাম কিছু করা হচ্ছে। তো এবং তিনি অসুস্থ বোধ করছেন, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যা অনুভব করছেন। এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। প্রথমত কথা হচ্ছে যে আপনার বক্তব্য সত্য, এবং আমাদের দেশে যে সেহের মানে জাদুকে যে কুফরি বলে, এটা কোরআনিক টার্ম। সুবহানাল্লাহ। এদেশে মানুষ যে ইসলাম আসলে ভালো সোর্স থেকে শিখেছে তার একটা নজির। কারণ হচ্ছে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহর। আল্লাহ তাআলা বলেছেন সেহের মানে জাদু, এটা হলো কুফরি। অতএব কুফরি কালাম কথাটা সত্য। আর এই নারী এটা প্র্যাকটিস করতেই পারেন, কারণ কোরআনে এবং হাদিসে আমরা এই নারীরা কুফরি কালাম করতো, ডিচ যাদেরকে ডাইনি বলা হয়। তো এই কাজগুলো করতে বলে অনেক প্রমাণ আছে। তৃতীয়ত বিষয় হলো যে আপনি যেটা বলছেন এরকম বিভিন্ন ধরনের লাল কলম দিয়ে বিভিন্ন আঁকযোগ আপনি দেখেছেন, এটা সত্যি এটা সেহের বা জাদু বলে আমাদেরও সন্দেহ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি রোকিয়া করতে হবে, শরঈ রোকিয়া করে, এবং কোনো ধরনের শিরক বেদাতের সাথে লিপ্ত না এরকম কোনো আলেম দিয়ে একটা রোকিয়া আপনি করে নিন। তাইলে আপনার এই যে মাথা ব্যথা, এগুলো কিন্তু সবকিছু কিন্তু সেহেরের প্রভাব। এই যে মাথা ব্যথা করা ইত্যাদি সেহেরের প্রভাব, জাদুর প্রভাব। তো এই জাদুর প্রভাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, মুহররম মাস শুরু হয়েছে। তো একজন জানতে চেয়েছেন যে মুহররম মাসের রোজা কয়টি? মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন, সিয়ামু মানে আফদালু সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমাদানের পর সবচেয়ে বেশি যেই সিয়াম আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। অথবা এখানে কয়টা সিয়াম বলতে কোনো কিছু নেই, যতগুলো আপনি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক রোজা রাখতেন, যদিও তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন হচ্ছে শাবান মাসে। রমাদানে তো রোজা সবারই রাখা ফরজ, শাবান মাসে অনেক বেশি তিনি রোজা রাখতেন, এবং এরপর তিনি মুহররমে রোজা রাখতেন। তো মুহররমে যতটুকু পারেন আপনি রোজা রাখবেন। তবে একটি রোজার ব্যাপারে তো আমরা হাদিসে, যেটি আগে ফরজ ছিল, রমাদান রোজা ফরজ হওয়ার আগে সেটি ফরজ ছিল, পরবর্তীতে নফল হয়ে গেছে, তাহলে আশুরার রোজা। কারণ আশুরার রোজা কয়টা রাখবেন এটা হলো প্রশ্ন। আশুরার রোজা তো মূলত একটি, যেটা হচ্ছে কি সওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার কারণে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি তিনি আমার আগের বছরের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু সাহাবায়ে কেরামরা এসে পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখে, আবার আপনি বলেছেন আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো না, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইন ইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। অতএব আপনি মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, আশুরার দিন এবং আশুরার আগের দিন, অথবা সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদ আও ইয়াওমান বাদহু। হাদিসে এসে তোমরা হয় 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখো, অথবা 10 তারিখে এবং 11 তারিখে রোজা রাখো। সেভাবে আপনি রোজা রাখেন ইনশাআল্লাহ। জি আরোহী নিশা নামে একজন জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়ার অবস্থায় 3 তালাক দেওয়া হয়, তাহলে সেই রাগী মাথায় তালাক দিলে হবে কিনা? আপনি রাগের মাথায় তালাক দেবেন আবার প্রশ্ন করবেন হবে না, এটা তো হতেই পারে না। স্থানীয় কোনো আলেমের কাছে যাবেন, স্বামী স্ত্রী যাবেন, লিখিত নিয়ে যাবেন, সাক্ষী নিয়ে যাবেন, এবং ওনারা যা চায় তা নিয়ে গিয়ে তার কাছ থেকে ফতোয়া নেবেন। এই ফতোয়া টেলিভিশনে দেওয়ার মতো ফতোয়া না। জি
সন্ধ্যায় ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে হজে এসে যদি হজ করে এসে যদি কেউ গালিগালা চিল্লাচিল্লি মিথ্যা কথা এসব বলে তাহলে কি তার হজ কবুল হয়েছে? আমরা তার হজ কবুল হয়েছে কিনা এই টেনশন কেন করতেছেন? আপনি হজ কবুল হবে কি হবে না এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্যু। সেই বিষয়ে তো আপনার ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই। উনি যেটা করছেন কাজটি উনি অন্যায় করছেন এবং প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল ইবাদত। তিনি যেটি করছেন এটি তিনি অন্যায় করছেন। আর একজন মানুষ হজ করেছে কিন্তু তার মধ্যে পরিবর্তন হয় না, তাহলে তো বোঝাই যায় উনি কি হজ করেছেন, এটা তো বোঝাই যায়। কিন্তু কবুল করা বা না করার অধিকার একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহু ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। তো আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের আমল কবুল করেন। আমরা তো সেটা জানি না কার তাকওয়ার লেভেল কি ছিল, এটা আল্লাহ তাআলার ইস্যু। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পরিবর্তন করে দেন। জি, মনির নামে একজন জানতে চেয়েছেন যে দেশের মধ্যে এত ঘুষ, দুর্নীতি, অবিচার, বাজারে লাগামহীনতা, ঘটা করে জন্মদিন পালন করা ইত্যাদি বিষয়ে ইসলামী স্কলারগণ ঐক্যবদ্ধ প্রতিবাদ করছেন না কেন? তারা কি দায়মুক্ত? মোটেই দায়মুক্ত না। আর প্রতিবাদ করছেন না আপনাকে কে বলছে? এই আমাদের এক ধরনের প্রবণতা আছে সব কথা আলেমদের। কেন আপনি কি মুসলমান না? আপনার কি প্রতিবাদ করতে হবে না? আমর বিল মারুফ কি কেবল এবং নাহি আনিল মুনকার কি এটা কি আলেমদের দায়? এটা আপনার দায় নাই। আপনার দায় আছে এবং আপনাদেরও সমান দায় আছে। আলেমদের দায় আছে, তারা তো করছেনই, বিভিন্নভাবে করছেন, টেলিভিশনে করছেন, রেডিওতে করছেন, পত্রপত্রিকায় করছেন, সোশ্যাল মিডিয়াতে করছেন এবং তারা মসজিদ মাহফিলগুলোতে তারা করছেন, মক্তবে করছেন, মাজলিসে করছেন, হালাকায় করছেন, বই লিখে করছেন। আপনি করছেন না এটা কিভাবে দেখলেন? আপনি করছেন তো, তাইলে আপনি জানলেন কেউ, আপনার জানলেন কেউ? এটা আলেমদের আলোচনার কারণে জানাচ্ছেন। অর্থাৎ তারা আলোচনা করছেন, কেউ কম করেছেন, কেউ বেশি করেছেন, কেউ তার নিজের চিন্তা চেতনা অনুসারে করেছেন। আপনাদের করতে হবে, মনে রাখবেন আপনাকেও এই জায়গায় দায়িত্ব পালন করতেই হবে। কেবল আলেমরা বলবে আর আপনারা করবেন না তা তো হয় না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আলেম কতজন আছেন? জি, কতজন আলেম আছেন? সাধারণ মানুষই তো বেশি। 99% মানুষ হলো সাধারণ মানুষ। তো 99% মানুষের 1% কীভাবে ঠিক করবে? আপনি 99% আপনাদেরকে ঠিক করতে হবে না? আপনার পরিবারের কেউ হয়তো আলেমদের আলোচনাই শোনেন। জি, তাহলে আপনার পরিবারকে দায়িত্ব আপনি নেন আপনার পরিবারকে সমাধান করার জন্য। জি শায়েখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, আর হয়তো 1-1.5 মিনিট সময় পাবো। আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম নবীজির অবমাননা, এই বিষয়ে নবীজির অবমাননার ব্যাপারে আমরা এই কথাটা আবারও জোর দিয়ে বলতে চাই, যিনি এটি করেছেন বা যারা এটা করেন তারা মানবতার তারা বিরোধী। তারা হচ্ছেন মানবতার সবচেয়ে যদি আমরা বলি যে নিকৃষ্ট উদাহরণ, তারা ঘৃণ্য উদাহরণ, খারাপ উদাহরণ। এদের শাস্তির বিধান তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। গোটা পৃথিবীর বুদ্ধিমান মানুষরা তারা এই বিষয়টা বুঝেছে এবং ব্লাসফেমি আইন গোটা পৃথিবী, আমাদের এখানে তো মানে যদি বলি ব্রিটিশ সে আইনের আছে, তো সেইগুলো অনুসারেই চলছে। এটা একটা ভয়াবহ আইন, মানে ভয়াবহ একটা অপরাধ। এটির ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হওয়া দরকার, জানা দরকার। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নেন। এই বিষয়ে কোনো ধরনের টলারেন্স, কোনো ছাড় দেওয়া উচিত না, কোনো টলারেন্স শো করা উচিত না। দেখুন, আমার বাবার ব্যাপারে কেউ যদি বলে, আমার স্ত্রীর ব্যাপারে বলে, আমার স্বামীর ব্যাপারে বলে, আমার সন্তানের ব্যাপারে বলে, তখন আমি রেগে উঠি এবং আমি শাস্তির ব্যবস্থা করি। আর আমার রাসূলের ব্যাপারে বলেছে যার প্রতি ঈমান না আনলে, যাকে আমার জীবনের চেয়ে ভালো না আসলে আমি মুমিনই হব না, মুসলমানই হব না, তার ব্যাপারে কি আমার কোনো মানে রিয়াকশন থাকবে না? আর আল্লাহ কি এটা দেখবেন না? আল্লাহ আলটিমেটলি দেখবেন। আবারও বলি লাস্ট কথাটি, কেউ যদি রাসূলের অপমানে তিনি বিক্ষুব্ধ না হন এবং এই জন্য তিনি প্রতিকার না করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন। তিনি যেই হন না কেন, তিনি দুনিয়াতে লাঞ্ছিত হবেনই। জি শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা করেছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা শুনতে পেরেছি। আশা করি আমাদের দর্শকের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম এবং আমরা বিশ্বাস করি প্রতিটি মুসলমানের হৃদয়ে এই আলো, এই চেতনা, এই বিশ্বাস সবসময় সদা জাগ্রত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। তার অপমানে যদি আমার বোন না কাঁদে তাহলে আমি মুসলিম নয়, আমি মুনাফিক। প্রিয় দর্শক, আমরা রাষ্ট্রের কাছেও আশা করি যে রাষ্ট্র নিশ্চয়ই যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, অপমান করে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসবে। দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন ইনশাআল্লাহ নতুন একজন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।